বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কৃষি এবং কৃষকের উন্নয়ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর এই কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক সময়ে সহজলভ্য কৃষি আবহাওয়া তথ্য। বিশ্বায়নের এই সম্ভাবনাময় সময়ে বাংলাদেশ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অপার সম্ভাবনার এই খাত রয়েছে ঝুঁকির মধ্যে। কৃষি আবহাওয়া তথ্যের সঠিক ব্যবহারে এই ঝুঁকি হ্রাস করে গড়ে তোলা সম্ভব এক অপ্রতিরোধক অর্থনীতি। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৬ সালে বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস রিজিওনাল প্রজেক্ট বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়। এই প্রকল্পের কম্পোনেন্ট সি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত হচ্ছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প, যার মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা পোর্টাল বামিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় তৈরি একটি ডায়নামিক ওয়েব পোর্টাল, যেখানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত নদ নদীর তথ্য উপাত্ত সন্নিবেশিত হয়। তথ্য উপাত্তসমূহ একটি কারিগরি কমিটির মাধ্যমে যাচাই বাছাই এবং অনুবাদ করে কৃষকের কাছে তাদের উপযোগী করে সরবরাহ করা হয়। প্রকল্পের আওতায় নিয়মিত সপ্তাহে ২ দিন জেলা পর্যায়ে, ১ দিন জাতীয় পর্যায়ে এবং জরুরি অবস্থায় বিশেষ কৃষি আবহাওয়া বুলেটিন প্রদান করা হচ্ছে। বামিস পোর্টাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাথে সংযুক্ত রয়েছে। কৃষি আবহাওয়া তথ্য সহজলভ্য করার লক্ষ্যে ১৬০টি অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে। কৃষি আবহাওয়া পরামর্শ কৃষকের কাছে পৌঁছে দিতে প্রকল্পের আওতায় ৪০৫১টি ইউনিয়নে কৃষি আবহাওয়া অ্যানালগ ডিসপ্লে বোর্ড, ৪৮৭টি উপজেলায় কিয়স্ক এবং ডিএই সদর দপ্তর ও ৬৪টি জেলায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। বিভিন্ন স্থানে চালু করা হয়েছে ১২টি কমিউনিটি রেডিও। জরুরি অবস্থায় ৩০,০০০ কৃষক প্রতিনিধির কাছে মুঠোফোনে পৌঁছে দেওয়া হয় SMS ও ভয়েস মেসেজ। এর পাশাপাশি কৃষি আবহাওয়া তথ্য সেবার বিস্তারে বামিস মোবাইল অ্যাপ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রভৃতি ব্যবহার করা হয়। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের সময়োপযোগী ও এলাকা ভিত্তিক তথ্য প্রদান সম্ভব হচ্ছে। কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্পের আওতায় বামিস পোর্টাল অ্যাপস সম্পর্কে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি এবং এই অ্যাপস কৃষকদেরকে তাদের স্মার্টফোনে ইনস্টল করে দিচ্ছি। তারা এই অ্যাপস ব্যবহার করে বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহের দিক, মেঘের অবস্থান এগুলো সম্পর্কে তারা একটা সম্যক ধারণা পায় এবং ধারণা পেয়ে তারা সঠিক সময় বীজ বপন, কীটনাশক প্রয়োগ, সার প্রয়োগ এগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে তারাও সেভাবে ব্যবহার করে। সে ব্যবহার করাতে তারা বেশ লাভবান হচ্ছে, তাদের অর্থের সাশ্রয় হচ্ছে, অর্থ অপচয় কম হচ্ছে এবং তারা দিনে দিনে বেশ স্মার্ট হয়ে উঠছে। কৃষি আবহাওয়া তথ্য সেবার সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের আওতায় কৃষি সংশ্লিষ্ট সকলের জন্য সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করা হয়। বাংলাদেশে এই প্রথম প্রকল্পের অর্থায়নে কৃষি আবহাওয়া বিষয়ক দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি আবহাওয়া বিভাগ চালু করা হয়েছে।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষির উৎপাদন এবং কৃষির সার্বিকভাবে জীবনমানের ক্ষেত্রে আবহাওয়া এবং জলবায়ু বিরাট প্রভাব রাখে এবং আবহাওয়া এবং জলবায়ু উৎপাদনকে সরাসরিভাবে প্রভাবিত করে এবং বিভিন্ন রকম রিস্কেও ফেলে। সেই দৃষ্টিকোণ থেকে অ্যাগ্রো মেটেরোলজি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নব্য বিভাগ এবং এই বিভাগ থেকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ উচ্চতর পর্যায়ে কৃষির পরিবর্তনের সাথে যেই জিনিসগুলো সংশ্লিষ্ট এই বিষয়ে গবেষণা করে যাচ্ছে এবং এই গবেষণা বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিশেষ করে যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE সেটাও জড়িত এবং এই দুইটার সমন্বয়ের মাধ্যমে ওই অধিদপ্তরের একটা প্রকল্প কাজ করে যাচ্ছে। যে প্রকল্পটার নাম হচ্ছে অ্যাগ্রো মেটেরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট পলিসি। সেই প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে খামারিদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে কীভাবে ভালো ভূমিকা রাখা যায় সেই বিষয়ে কাজ হচ্ছে। সেই কাজের ক্ষেত্রে আরেকটা স্পেশাল পোর্টাল আছে, যেই পোর্টালটার নাম হচ্ছে বামিস। সেই বামিস পোর্টালে খামারিদের জন্য সমস্ত প্রয়োজনীয় আবহাওয়ার উপাত্ত, আবহাওয়ার প্রভাব এবং আবহাওয়া বিষয়ক খুঁটিনাটি সমস্ত জিনিস পাওয়া যায় এবং আমরা আশা করতেছি যে এই বামিস ওয়েবসাইট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেটা অ্যাগ্রো মেটেরোলজি ডিপার্টমেন্ট সমন্বিতভাবে কাজ করে জাতির জন্য কাঙ্ক্ষিত ফলাফল আনবে এবং কৃষকদের আয়োন্নতি বৃদ্ধি করবে এবং এই জাতির খাদ্য এবং তাদের পুষ্টির ক্ষেত্রে একটা প্রভূত ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের কৃষিতে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সেটা মাথায় রেখে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটা পোর্টাল স্থাপন করা হয়েছে যেটা বামিস নামে পরিচিত এবং সেই পোর্টালটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং যেই তথ্যের মাধ্যমে আমাদের কৃষকরা প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং জানতে পারছে তার কোন সময় কৃষির কোন কাজটা করা জরুরি এবং জরুরি পরিস্থিতিতে সে কি কাজ করবে। পোকামাকড়ের আক্রমণ থেকে শুরু করে অতিবৃষ্টি, বন্যা, তাপমাত্রার বৃদ্ধি, এই সিচুয়েশনগুলোর সাথে যাতে কৃষকরা খাপ খাওয়াইতে পারে বামিস অনবরত এই তথ্যগুলো আমাদের কৃষকদেরকে সরবরাহ করে যাচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশের কৃষিতে বামিস একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে এটা আরও ভূমিকা রাখবে। বাংলাদেশের যে কৃষি হচ্ছে মূলত আবহাওয়া নির্ভর। তো জলবায়ু পরিবর্তনের কারণে যে আবহাওয়ার মধ্যেও যে একটা তারতম্য তৈরি হয়েছে, এতে করে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে একেবারে ফসল বপন থেকে শুরু করে ফসল উত্তোলন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডগুলোতে কিন্তু একটা পরিবর্তন আসছে, যেটার সাথে আসলে খাপ খাওয়ানো আমাদের কৃষকদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে যখন তার ফসলটি বপনের সময়, হয়তো সেই সময় প্রচুর বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, আবার যেই সময়টাতে ধানের বৃদ্ধির সময় সেই কারণে প্রচণ্ড খরার কারণে ফসলের চারা মরে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলোকে অ্যাড্রেস করার জন্য এবং এই আবহাওয়াগত পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে কৃষিতে যে বিপর্যয়টি ঘটছে সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের যে আবহাওয়া বিদ্যা সংক্রান্ত জ্ঞান এবং আমাদের কৃষিতাত্ত্বিক জ্ঞান, এই দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন প্রয়োজন। সেই সমন্বয় সাধনের জন্যই যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা দেশব্যাপী একটা কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের মাধ্যমে সারা দেশে একটা কৃষি আবহাওয়ার পূর্বাভাসের একটা নেটওয়ার্ক এখানে গড়ে তোলা হচ্ছে এবং এই নেটওয়ার্কটি গড়ে তুলতে গেলে যে দক্ষ মানব সম্পদ প্রয়োজন, সেই মানব সম্পদ তৈরির জন্যই এই প্রকল্পের মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুটি বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে, যেটা কৃষি আবহাওয়াবিদ্যা বিভাগ আর ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাগ্রো মেটেরোলজি ডিপার্টমেন্ট। এবং এর মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে যে কৃষি আবহাওয়াবিদ্যায় দক্ষ মানব সম্পদ তৈরি করে সেটা সরকারের যে চলমান প্রকল্পটি রয়েছে, সারা দেশব্যাপী যে কর্মসূচি রয়েছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প, সেই প্রকল্পে দক্ষ মানব সম্পদ যোগান দেওয়া, যাতে করে তারা কৃষকের দোরগোড়ায় আবহাওয়া পরিবর্তনের কারণে কৃষিতে কখন কি পরিবর্তনটি করা দরকার সেই তথ্যটি তারা সেখানে কৃষকদের কাছে পৌঁছে দেবে। এই বিভাগ চালু করার মাধ্যমে
আমাদের যে কৃষি আবহবিদ্যার ভিত্তিক যে মানব সম্পদের ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ ভবিষ্যতে সম্ভব হবে। প্রকল্পটি আইসিটি নির্ভর এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক। বর্তমান সময়ে আলোচিত চতুর্থ শিল্প বিপ্লবকে সমর্থন করে স্বয়ংসম্পূর্ণ একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে এই প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে।